হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমাদের কাছে আছে Realme 13 Pro Plus, আর আমরা এই ফোনটার আজকে ক্যামেরা টেস্ট করব, মানে ক্যামেরা চেক করব যে কেমন এর ক্যামেরা। তো চলো গাইস, ভিডিওটা স্টার্ট করি। তো এই গাড়িটা পায়েল আজকের জন্য হায়ার করেছে, তো এর সামনে ছবি তোলা হবে। তো রেডি তুমি? ওকে, এটা 2x এ তুলছি। হ্যাঁ, ছবিটা দেখো, জাস্ট ছবিটা দেখো। আর নর্মাল সেন্সরে এত সুন্দর ছবি। ব্লাডটা দেখো গাইস, ব্লাডটা দেখো, কোনো জায়গা কোনো বাদ নেই। আর কালার দেখো, খুবই ভাইব্রেন্ট কালার। এটা হচ্ছে 12 Pro Plus, এটা হচ্ছে 13 Pro Plus, আর এটা হচ্ছে 14 Pro Plus। তো গাইস, ফার্স্ট তোমাদেরকে এর ডিজাইনটা একবার দেখিয়ে দিই। তো ফোনটার একটু কন্ডিশন খারাপ আছে, তো ওটাকে ইগনোর করো। তো ব্যাক সাইড হচ্ছে গ্লাস দিয়ে তৈরি, মানে গ্লাস ব্যাক। আর দেখতে পাচ্ছে ক্যামেরা বাম্পটা দেখো কতটা। এই হচ্ছে ক্যামেরা বাম্প, আর এই সার্কেলটা পুরোটাই হচ্ছে গোল্ড কালারের। আর ফ্রেমটা হচ্ছে পলিকার্বনেট, মানে প্লাস্টিক ব্যাক। আর তোমাদের ডিসপ্লেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে। তো দেখতে পাচ্ছে কেমন দেখতে কার্ভ ডিসপ্লেটা, খুব প্রিমিয়াম দেখতে লাগে। তো এই হচ্ছে ডিজাইন ফোনটার। সো গাইস, মোবাইলটা কিন্তু ভীষণ সুন্দর, লুকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু হালকা একটু ক্রাচ হয়ে গেছে, বাট ঠিক আছে, লুকটা কিন্তু বেশ সুন্দর। তোমরা দেখে বুঝতে পারছো, আমার তো বেশ ভালোই লেগেছে লুকটা। আর একটা কথা বলে দিই যে রিয়েলমির যে নাম্বার সিরিজগুলো হয় তাদের ক্যামেরাগুলো খুব সুন্দর হয়। তো এতে পোর্ট্রেট আর নর্মাল ফটো ভিডিও খুব ভালো আসে। আর আমি রিয়েলমি 13 Pro Plus ইউজ করিনি, বাট আমি 11 Pro ইউজ করেছি, 12 Pro Plus ইউজ করেছি, আর এখন 14 Pro Plus ইউজ করছি। তো এর ক্যামেরাটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো। তো চলো দেখি, তোমাদেরকে ক্যামেরা স্পেসিফিকেশন কিছু বলে দিই। তো এই ক্যামেরা নিয়ে কথা বলি। তো ব্যাক সাইডে তোমাদের টোটাল 3টে সেন্সার পাবে, দেখতে পাচ্ছ। তো ক্যামেরা বাম্পটা দেখো অনেকটা উঁচু, আর গোল্ডেন ফিনিশ আছে এই জায়গাটায়। তো প্রাইমারি লেন্স হচ্ছে 50 মেগাপিক্সেল, আর একটা পেরিস্কোপিক লেন্স আছে সেটাও 50 মেগাপিক্সেল, আর একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা 8 মেগাপিক্সেলের। আর এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। তো চলো গাইস, এবার কিছু ফটো তুলি। তো ফটোগুলো কেমন আসে সেগুলোই দেখার আছে। গাইস, আজকে আমাদের মডেল হচ্ছে পায়েলদাস। তো পায়েলদাস আজকে নাইট স্যুট পরে চলে এসেছে, ঘুম থেকে উঠে পড়ি চলে এসেছে। গাইস, এটা হচ্ছে কোয়াড সেট। নাইট স্যুট, কোয়াড সেট? কে বলছে এটা কোয়াড সেট? এটা দেখে তো মনে হচ্ছে নাইট স্যুট। দেখ, তো ফটো তোলা শুরু করি, কারণ সন্ধে হয়ে আসছে, ভালো ফটো নালে আসবে না। তো ফার্স্ট আমরা নর্মাল সেন্সারে কিছু ফটো তুলি। তো মডেল দাঁড়িয়ে যাও প্লিজ। আর তুমি এক কাজ করো, এই দেয়ালের ধারে একটু দাঁড়াও, একটা ভালো সুন্দর জায়গা। ভালো আসবে না? ওকে, তাহলে এই গাড়িটার পাশে চলো, গাড়িটার পাশে সবচেয়ে বেটার ছবি আসবে। তো এই গাড়িটা পায়েল আজকের জন্য হায়ার করেছে, তো এর সামনে ছবি তোলা হবে। তো রেডি তুমি? ওকে, শুধু নাম্বারটা ব্লার করে দিলেই হবে, বাদ বাকি সব আমাদের। চলো স্টার্ট। হ্যাঁ, দাঁড়াও। ও ও ফটোগুলো দেখে যাও, কেমন লাগছে বলো। দারুণ ছবি এসেছে কিন্তু। ছবিটা দেখো, জাস্ট ছবিটা দেখো। আর নর্মাল সেন্সরে এত সুন্দর ছবি। আর এর এত সুন্দর ছবি হওয়ার পিছনে একটা কারণ আছে, এতে সোনি সেন্সর ইউজ করা আছে, আর হাইপার ইঞ্জিন মানে একটা চিপসেট দেওয়া আছে, তো তার জন্য এতে খুব ভালো সুন্দর ফটো উঠছে। তো এবার চলো কিছু পোর্ট্রেট শট তুলি। তো পোর্ট্রেট শট তোমার হচ্ছে পেরিস্কোপিক লেন্স দিয়ে উঠবে, আর পেরিস্কোপিক লেন্সটা হচ্ছে 50 মেগাপিক্সেল। তো 50 মেগাপিক্সেলে কেমন পোর্ট্রেট বা কেমন ব্লার দেয় সেটাই এবার দেখার। তো মডেল যাও, আবার ওখানেই দাঁড়াও। আচ্ছা, এই সাইডটা দাঁড়াও। ওকে। আর হ্যাঁ গাইস, একটা জিনিস বলে দিই তোমাদের, তোমরা পোর্ট্রেট 1x and 3x এ তুলতে পারবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে 1x and 3x, আর তোমরা এখান থেকে ফোকাল লেন্থ অ্যাডজাস্ট করতে পারবে। তো এখন আছে স্ট্রং, আমি স্ট্রং করছি। আচ্ছা, আমি নর্মাল করে রাখি ফার্স্ট, দেখি নর্মালে কেমন আছে, তারপর স্ট্রং এ যাবো। সরে আসো, ওই গাড়িটার পাশেই দাঁড়াও, এসো এসো। ওকে ওকে, আচ্ছা একটু স্ট্রং করে দেখি ফার্স্ট। হ্যাঁ, একটু স্ট্রং করলাম, 2.0 ফোকাল লেন্থ সেট করলাম। তো দেখা যাক 2.0 কেমন আসে।
তো এবার আউটপুট গুলো দেখো, ব্লাডটা দেখো গাইস, ব্লাডটা দেখো, কোনো জায়গা কোনো বাদ নেই। আর কালার দেখো, খুবই ভাইব্রেন্ট কালার। ব্যাপক সুন্দর ফটো আসছে। 13-এর ক্যামেরা সত্যি খুব সুন্দর। আমি এরকম অ্যাঙ্গেল চাই, আমি না যে অ্যাঙ্গেলে ফটো তুলি কাউকে পাই না যে এরকম অ্যাঙ্গেলে আমাকে ছবি তুলে দিতে পারবে। আমি কি সুন্দর ছবিগুলো খারাপ এসেছে না, ছবিগুলো ভালো আসছে, খুব ভালো সুন্দর ছবি এসেছে। তো গাইস এর পোর্ট্রেট গুলো দেখলে ব্যাপক সুন্দর আসছে পোর্ট্রেট গুলো। তো এবার চলো ফ্রন্ট ক্যামেরার কথা বলি। তো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল, এতেও সোনি সেন্সর আছে। তো এবার আমরা কিছু সেলফি তুলবো আর তুলে দেখবো যে কেমন ফটো আসে, আর তোমাদের পোর্ট্রেট শট আর নর্মাল শট একসাথেই কম্বাইন করে দেখিয়ে দেবো। তো তোমরা দেখে নিও যে এর কোয়ালিটিটা কেমন। তো গাইস এই হচ্ছে ক্যামেরা স্যাম্পল। তো ফোনটার ক্যামেরার কোয়ালিটি খুব ভালো আর ফটোগুলো খুব সুন্দর এসছে। তো যার ফটো তুলেছি তার ওপিনিয়নটা একবার জেনে নাও। তো ছবিগুলো তার কেমন লাগছে বা তার কেমন লেগেছে সেগুলো ও এবার শেয়ার করবে। আমার তো ছবিগুলো বেশ ভালো এসছে, আর এত সুন্দর ছবি তুললে সবাই বলবে যে ভালো। অবভিয়াসলি ফোনটা ভীষণ ভালো আর ছবিগুলো তো মানে খুব সুন্দর এসছে। তোমাদের যখন ড্রাইভ লিঙ্কে দিয়ে দেবে তোমরা তো দেখে বুঝতেই পারবে যে কিরকম কত সুন্দর সুন্দর ছবি ওঠে। টোটাল নাম্বার সিরিজ আমাদের কাছে মোটামুটি সবই আছে। তো এর সবকটাকে ঘুরে ঘুরে একবার দেখো। এইটা এই হাতে হবে একদম ব্যাস। এটা হচ্ছে 12 প্রো প্লাস, এটা হচ্ছে 13 প্রো প্লাস, আর এটা হচ্ছে 14 প্রো প্লাস। তো টোটাল নাম্বার 13 14, তো টোটাল নাম্বার সিরিজটাই আমাদের কাছে আছে। তো নেক্সট ভিডিও আমরা করব হচ্ছে তোমার 13 এর ক্যামেরা ভার্সেস 12 এর ক্যামেরা, মানে 12 প্রো প্লাস এর ক্যামেরা, আর 13 প্রো প্লাস ভার্সেস 14 প্রো প্লাস এর ক্যামেরা। এটা হচ্ছে নেক্সট ভিডিও আমাদের। এই গাড়িটা পাইলের খুব ভালো লেগেছে, তাই না? কালারটা কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে এই কালারটা কি জানো তো? কালারটা আমি তোমায় বলি, একটু চেরি 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 রেড, হ্যাঁ রেড চেরি বলে না সেই কালারটা। দেখতেও ভালো লাগছে গাড়িটা, স্কডার গাড়ি। দেখো গাইস এই গাড়িটা কিন্তু আমার কিন্তু এই মডেলের গাড়ি পছন্দ না, বাট এই কালারটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর ছবিগুলো তো খুব সুন্দর এসছে এই গাড়িটাতে। তো গাইস এবার চলো ভিডিওর কথা বলি। তো ভিডিওতে তোমরা 4K 30 fps এ শুট করতে পারবে ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দুটোতেই, আর কোয়ালিটিটাও খুব ভালো আসছে। তো তোমাদেরকে আমি একটা ভিডিও শুট করে দেখাচ্ছি ফ্রন্ট আর রিয়ার ক্যামেরার। তো চলো একটা ভিডিও শুট করে নিই। গাইস আমরা এখন শুট করছি Realme 13 Pro Plus এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 fps এ। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন, একটু ফেসে ভালো ডিটেলস দেখা যাচ্ছে না। আর এর যা ভয়েসটা রেকর্ড হচ্ছে ইন্টারনাল মাইক দিয়ে রেকর্ড হচ্ছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কোয়ালিটি, আর ডাইনামিক রেঞ্জটাও খুব ভালো। কিন্তু হ্যাঁ আকাশটা একটু ওয়াশ আউট করে দিচ্ছে, মানে বেশি হোয়াইট করে ফেলছে। এই একটা প্রবলেম আছে এই ফোনের ক্যামেরাগুলোতে, সব ফোনেই, রিয়েলমি সব ফোনেই এই প্রবলেমটা আছে। তো এবার চলো রিয়ার ক্যামেরাতে যাই। তো এটা হচ্ছে রিয়ার ক্যামেরা, দেখতে পাচ্ছ 4K 30 fps এ। কোয়ালিটিটা কেমন লাগছে আমি ওপরটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এই গেটটা খুব সুন্দর লাগে দেখতে না? তো এই হচ্ছে ক্যামেরার কোয়ালিটি, আর আমি একটু চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কোয়ালিটিটা খুব সুন্দর আসে। আমি একটু ক্লোজ যাই,
ওয়াও, ব্যাক সাইডে ব্লারটা হেবি সুন্দর আসছে, প্রচণ্ড ব্লার আসছে। এই দিয়ে তোমরা সিনেমাও শ্যুট করতে পারবে তোমাদের যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে। এই হচ্ছে আমি, তো এই হচ্ছে চশমা, তো দেখতে পাচ্ছ কেমন লাগছে, কোয়ালিটি আমাকে কেমন দেখাচ্ছে। গেটটা দেখা হচ্ছে, গেটটা দেখে দাও। গেটটা তোমাকে খুব সুন্দর লাগছে, এগিয়ে যাও, পিছিয়ে যাও, গেটটাতে বেশ ভালো লাগছে তোমাকে। তো এটা দিয়ে তোমরা ব্লগিংও করতে পারবে, তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা এই ফোন দিয়ে ব্লগও করতে পারবে। তো গাইস, এটা হচ্ছে সিনেমাটিক ভিডিও। তো দেখতে পাচ্ছ বোকেটা কেমন আসছে, খুব সুন্দর বোকে আসছে দেখতে পাচ্ছ। আর আমি অটো ফোকাসটা মানে অ্যাডজাস্ট করে রেখে দিয়েছি যাতে ফোকাসটা যাতে না যায়। তো এই হচ্ছে কোয়ালিটি তোমরা পাবে এই ক্যামেরা দিয়ে। তুমি একটু চারিদিকে ঘোরো। সো গাইস, আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। অনেকে আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। পাল, তুই বল। হ্যাঁ, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আমরা তোমাদেরকে দিতে থাকবো, তো প্লিজ সাবস্ক্রাইব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।